আমার রোজামণি সকাল ৯টার সময় ঘুমাইয়াছিল। ঘুমা থেকে উঠা যাওয়ার পরে আমি বাজারও যাইতাছি। আমার মায়া আমার সাথে চলে বাজারও গেছে। যার পরে আমার কইতাছে, আম্মু তুমি মলাই মাছ কিনবা আর গেরে চিংড়ি মাছ কিনবা। কিনার পরে আমি মাছ কিনা সেরে আমার মায়া আমার কইতাছে, আমি আম্মু মজা খামু, তুমি আমার মজা কিনা দাও। পরে আমি আমার মায়ের 20 টাকাতে একটা চিপ কিনা দিছি। চিপ কিনা দেওয়ার পরে আমার মায়ের লয় আমি বাসায় আইছি। আওয়ার পরে আমার মায়া বাসায় চিপটা খাইছে, 1 গ্লাস পানি খাইছে। খাওয়ার পরে আমার মায়ার বাইরে খেলাধুলা করতে পড়ছে। আওয়ার পরে মনে আধা ঘন্টা পরে আবার আমার মায়া বাসায় গেছে, গিয়ে আমার বলতেছে, আম্মু তুমি ভাত রাঁধছো? আমি কিনা আম্মা তো রাঁধছি না, ভাত বসাইছি, তুমি একটু পরে খাইও, তুমি গিয়ে খেলো গা। পাইছে আমি খেলি গে। পরে আমার মায়া কথা বললা চল্লাই পড়ছে। আয়া সাইরা পরে আমি রাঁধছি, রান্ধা সেরা আমি গোসল করছি, থাল বাসন মাজছি, বরদর গুছাইছি। গুছানোর পরে প্রায় 2-3টা বাজা গেছে গা। বাজার পরে আমি আমার বড় মায়েরা কইতাছি, কি গো রোজামণি তো এখনো আসে নাই, রোজামণি কই গেছে? আমার রোজামণি তো সবার সাথে খেলে, রোজামণি খেলতেছে, রোজামণি পরে আইবো। আওয়ার পরে কথা বলছে, আমি কিনা রোজাতে এখন আইতাছে না, কোনো জায়গায় থাকলো তো আমার মায়া আই পরে। আচ্ছা আমি খুব বিছাই আই। পরে আমি গেছি, গিয়ে সে জামাল গাড়ে সবগুলা বিছাচ্ছি, সব বাচ্চারা জিগাইছি। ওরা কেউ বলতে পারে না যে আমার মায়ারে দেখছে। সবাই কইছে, না আন্টি আপনার মায়ের আজকে আমরা দেখি নাই, রোজামণি আপনার সাথে খেলে নাই। পরে আমি কথা কয়া ওরা গালাগালি করতেছে, কি গো তোরা তো রোজা কই গেল গা, রোজারে দি পাইতাছি না কোনো জায়গায়, তুমি খেলা গো মাঠে যাও। পরে খেলা গো মাঠে গেছি, গিয়েছেরা হেন আমি 3বার বিচারছি, সবাই জিগাইছি, কেউ বলতে পারছে না যে আমার মায়েরে দেখছে। হ্যাঁ আমার মায়েরা খুঁজে পাই নাই। না আবার পরে আমি বাসায় আইছি, আইসার আমার বাসর আমার জালেহারা হর আইসে, আইসারা সব জায়গায় খুঁজছি, খুঁজে কোনো পাই নাই। পরে আমি থানাত দিছি। কত ঘন্টা পর থানায় গেছেন? এই যে ঘটনা কি বিকালের ঘটনা? হ্যাঁ বিকালের ঘটনাটা। থানাত গেছি আমি রাতে 10টা বাজে। এত এর ভিতরে যে টাইমটা ছিল আপনি খোঁজাখুঁজি করছেন? হ্যাঁ হ্যাঁ খোঁজাখুঁজি করছি। হ্যাঁ এলাকা খুঁজি, ওপর পুরা এলাকার মধ্যে খুঁজে সাইরা মাইকিন লাগাইয়া খুঁজে কোনো জায়গায় পাই নাই। পরে আমি 10টার সময় থানাত গেছি। এর আগে কি রকম কোন সময় কোথায় যে থাকতো, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা থাকতো? না না আমার মায়ের কোথাও থাকে না। আমার মায়ের সারাদিন এর সামনে আর আমার বড় খেলাধুলা করতো। এলাকাবাসী জিজ্ঞেস করে পান নাই? হ্যাঁ পাইছি না। থানায় যাওয়ার পরে কি হলো একটু বলেন। হ্যাঁ থানা যাওয়ার পরে আমি ওরা বলছি যে আমার মায়ের তো 2টা থেকে 3টা খুঁজিতে হয়ে গেছে, পাইতাছি না। সন্ধ্যা হয়ে আইছে, আপনারা ছবিটা লাহেন ওর ফেসবুকে ছাইরা নাম ঠিকানা সবকিছু বইলা দিয়েছি। ওর আমার পুলিশে কইছে, আপনি যান, 24 ঘন্টা না হইলে আমরা কিছু করতাম না। আর আপনি এমন কোন জায়গা বাকি নাই, ওরে গিয়া খুঁজেন। ও তো ছোট মানুষ, এলাকা ছাইরা ধর অন্য এলাকা যাইতে পারবো না, ও কোথাও মনে আশেপাশে আছে। আমি বলছি, না স্যার আমি সব জায়গায় খুঁজি, আমার মায়ারে কোনোটাও আমি পাই নাই। পরে কত আপনি যান, নাম্বার দিয়ে যান, যদি আমরা কোনো নিউজ পাই তাহলে আমি আপনারে ফোন করে জানাবো, আপনি থানা থেকে আপনার মায়ের লয়ে যায়। পর আমরা কথা বলার পর আই পড়ছে, আর সেটা সারা রাত আমরা খুঁজি ভাই, সারা দিন আমরা খুঁজি, কোথাও আমার মায়ের পাই নাই। হ্যাঁ রাইতেও খুঁজি, এলাকা সব এরপরে আশেপাশে বাড়ি ঘর কোথাও বাকি লাগছি না। খুঁজে সাইরা পরে সকালে ফজর আজান দিছে, আমি উঠে সেরা আমি শিবপুর থানাত দিছি। শিবপুর থানাত দিয়ে হেন একটা জিটি করে আইছি, ওই জায়গার মধ্যে আমার মায়ের ছবি দিয়ে আইছি। দেশেরা হে জায়গাও আমি সবকিছু বিচারে আইছি। আইসেরা সকাল 8টার সময় আমি আবার থানার মধ্যে গেছি। গেছে আমি বলছি, স্যার আপনি তো আমার বলছিলেন সকালে আওয়ার জন্য, এখন আমার মায়ের খোঁজ পাই নাই, আপনার কাছে কোনো নিউজ আইসি নেই। পরে কইছে, না শিল্পী আমরা তো কিছু পাই নাই, আচ্ছা আপনি বাসায় যান, আর আমরা স্যার আইলে আমরা একটা জিটি করুন। পরে কথা কয় আমরা জিটিমিটি করে আমরা বাইরে চলে আইছি। আবার পরে 9টার সময় 9:30 বাজে আমার মায়ের লোক লয়ে আমি গরু বৈশা কান্দাকাটি করতেছি। কান্দাকাটি করার পরে আমার মায়ের এমন একটা পিচি বাচ্চা ডাকিয়া নিচে যাইরিন, এন ব্রিজের নিচে একটা মায়া দেখা যায়, শুধু খালি গায়ে আর একটা পরনো ফেল, তুই দিকে যা তোর বোন কিনা। পরে আমার মায়া দৌড়াইয়া গেছে, গেছেরা বিচারছে, বিচারা কর না এটা তো আমার বোন না, আমার বোন আরো স্বাস্থ্য অনেক সুন্দর, এটা আমার বোন না। যে যখন দেখছে মেয়েটা বস্তা ভরা ছিল না, কির ভিতরে ছিল জিনিসটা? বস্তার ভিতরে ছিল। কির ভিতরে যখন দেখছে দেখা যায় কির ভিতরে ছিল? বস্তার ভিতরে। আমি এই জায়গাটা বলতেছি, সামনে জায়গাটা কয়ে। হ্যাঁ পরে আমার মায়া হেন থেকে মাঠের দিকে চলে আইতাছে। পরে বিল্ডিং এর পাশে একটা মুখিলা আর এমন একটা মায়া আমার মায়েরা ডাক দিছে, কইছে, আইরিন তোমার বোনের কি কালকা ধরে পাও না? না আন্টি আমার বোনের তো কালকে 2টা থেকে খুঁজতেছে, আমার বন্ধু এখনো পাই নাই। ও এন একটা বস্তা আছে, দেখো বস্তাটার ভিতরে কি।
আমার মা কইতে আছে আমার বোনে বস্তার ভিতরে আমি কিনলে গিয়া, আমার বোনে তো বস্তার ভিতরে আর কোনো কারণ নাই। মেয়ে বলতেছে হ্যাঁ আমার আইরিনে বলতেছে ও না আন্টি আমার মেয়ে আমার বোনে বস্তার ভিতরে যাবে কিনলে গিয়া, তো তুমি দেখো বস্তাটা খুললা এটার ভিতরে কি। পরে আমার মায়া দৌড়ায় আমার বাসাতে আইসে, আইসার আমার বড় মায়ারে আমার ডাকতেছে আম্মা তুমি তাড়াতাড়ি আয়ো, হেন একটা বস্তা পা গেছে দিহি বস্তাটা কাটতে কি এটার ভিতরে। পরে গোরটায় বুড়ি দাও নিছে, নেশেরা বস্তাটা কাটছে কাটতে সাদে আমার মায়া চুলগুলা দেখা যা। মনে করেন বলার মধ্যে একটা দড়ি, শরীরের মধ্যে গরম পানি ঢালা আর 3টা বস্তা। বস্তাটি মনে করেন একটা কালো একটা সাদা একটা পাতা কালার চালুর বস্তা, মনে করেন প্লাস্টিকের, কিন্তু পারেন না বুঝছেন। এ পর্দা বস্তাটাকে খুলছে, খুললে সাদে আমার মেয়ে। এটি ভাই আমি আপনার কাছে আবেদন, আমার শিশু বাচ্চা যেভাবে যারা এভাবে হত্যা করছে আমি আপনার কাছে ফাঁসি চাই, আর কিছু চাই না। অন্যদের যদি আমার কাছে শত্রুতা কে থাকতো তোরা আমারে মারতি, আমার মায়া তো কিছু করে নাই। আমার ছোট বাচ্চাগুলা যে পাখনা পাখনা কথা ভাই আমার কাছে বলছো আমার মায়া, এটাই ভাই আপনার কাছে আমার আবেদন লইলো। আমি মুখের ভাষা হারাই ফেলাইছি না ভাই, আমি এমন কথা বলতে পারতাম না আমার যে কারো সন্দেহ। হ্যাঁ আমার মায়া সবার কাছে খেলাধুলা করতো, সবাই আমার মায়ের আদর করতো। আপনি সিপ দিলে আপনার সাথে সিপ নিত, ও একটা কেক দিলে ওর সাথে কেক নিত। সবাই আমার মায়ের আদর করতো, ও ডাকার কারণে ও তো সুন্দর করে সবাই ডাকছে না, সবার ছেলেরা লগে খেলতো। আমার মায়ের একলা কোথাও যায় নাই। এন্দা যাওয়ার সময় হেন একটা ভ্যান গাড়ি ছিল, এই ভ্যান গাড়িটার মধ্যে উঠতে ভাই আমার মায়া একটা আম পাইছিল। একটা মুখিলা দেখছে যে তোমার মায়ের দেখছে না আম পাইছে, এনে কোনো পোলাপান নাই। ওই ভালোই মনে আমার মায়ের লয়ে গেছে এর থেকে। আর সব পোলাপান বাসার ভিতরে খেলাধুলা করছে।